নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আম্রতত্ত্ব। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। দানাপুর স্টেশনের অনতি দূরে ইংরাজটোলায় লাল টালি আচ্ছাদিত লম্বা ধরনের একখানি একতলা পাকা বাড়ি। ইহা রেলওয়ে গার্ডগণের জন্য নির্মিত রেস্ট হাউস বা বিশ্রাম গৃহ। সারি সারি অনেকগুলি প্রকোষ্ঠ, সম্মুখে ও পশ্চাতে লম্বা টানা বারান্দা। বাড়িটির পশ্চাৎভাগে দেশি খোলার ছাপ্পরযুক্ত কয়েকখানি ঘর, তাহার মধ্যে একটা বাবুর্চিখানা, অপর কয়েকখানি ভৃত্যগণের অবস্থানের জন্য। সম্মুখভাবে খানিকটা খোলা জমির উপর ফুলের বাগান, দুইটি বড় বড় কৃষ্ণচূড়ার গাছ সর্বাঙ্গে ফুল ফুটাইয়া বাতাসে দুলিতেছে। বাকিগুলির অধিকাংশই বিলাতি ফুলের ছোট গাছ, দুই একটি দেশি ফুলও আছে। আষাঢ় মাস, আকাশে মেঘ করিয়া রহিয়াছে। সম্মুখের বারান্দায় লোহার খাটে নেটের মশারির মধ্যে গার্ড ডিসুজা সাহেব নিদ্রিত। মাঝে মাঝে ফুরফুরে হাওয়ায় সে মশারি কাঁপিয়া উঠিতেছে। রাত্রি 2টার সময় মোগলসরাই হইতে 26 নম্বর মালগাড়ি লইয়া ডিসুজা সাহেব দানাপুরে আসিয়াছিলেন। অদ্য বেলা 10টায় আবার 15 নম্বর লোকাল প্যাসেঞ্জার লইয়া তাহাকে মোগলসরাই ফিরিতে হইবে। বেলা 8টা বাজিল। রৌদ্র নাই, তাই বেলা বুঝা যাইতেছে না। বাংলোর খানসামা নগ্নপদে ধীরে ধীরে আসিয়া সাহেবের শয্যার নিকট দাঁড়াইল। লাল ডোরাকাটা কানপুর টুইলের পায়জামা স্যুট পরিয়া সাহেব গভীর নিদ্রায় মগ্ন। কোটের বুকের অধিকাংশ বোতামই খোলা। খানসামা ডাকিল, হুজুর। হুজুরের সাড়া নাই। খানসামা আবার ডাকিল, 8 বাজ গিয়া সাহেব, জাগিয়ে। অবশেষে খানসামা মশারির ভিতর হস্ত প্রবেশ করাইয়া দিয়া সাহেবের হাঁটু ধরিয়া নাড়া দিয়া বলিল, জাগিয়ে হুজুর, 8 বাজ গিয়া। সাহেব তখন উহ করিয়া চক্ষু খুলিলেন। একটি হাই তুলিয়া বালিশের নিচে হইতে নিজ বৃহদাকার সরকারি ওয়াচটি বাহির করিয়া দেখিলেন 8টা বাজিয়া 12 মিনিট। সাহেব বিছানায় উঠিয়া বসিয়া বলিলেন, গোসল ঠিক করো। ঠিক হ্যাঁ হুজুর, বলিয়া খানসামা চলিয়া গেল। সাহেব শয্যা হইতে নামিয়া কক্ষ মধ্যে প্রবেশ করিয়া হুক হইতে ঝুলানো নিজ কোটের পকেট হইতে পাইপ, দেশলাই ও তামাকের পাউচ বাহির করিয়া লইলেন। ভিতরের বুক পকেটে একখানি চিঠি ছিল, তাহাও বাহির করিলেন। একখানি ইজি চেয়ারে বসিয়া পাইপ ধরাইয়া পত্রখানি খুলিয়া সাহেব পড়িতে লাগিলেন। পত্রখানি মজফ্ফরপুর স্টেশন মাস্টারের কন্যা কুমারী বার্থা ক্যাম্বেল কর্তৃক লিখিত। বার্থার সহিত ডিসুজা সাহেব বিগত এপ্রিল মাস হইতে বিবাহপণে আবদ্ধ। অক্টোবর মাসে ডিসুজা সাহেব 1 মাস ছুটি ডিউ হইবে। ছুটি হইলেই বিবাহ ও সিমলা শৈলে গিয়া মধুচন্দ্র যাপন স্থির হইয়াছে। পত্রখানি আজ 3 দিন হইতে সাহেবের পকেটে পকেটে ঘুরিতেছে। ফেরত ডাকে উত্তর দিবার জন্য অনুরোধ ছিল, তাহা হইয়া ওঠে নাই। আজ উত্তর দিয়া পত্রখানি ডাকে ফেলিতেই হইবে। পাইপ শেষ করিয়া ক্ষৌরকার্য ও স্নানাদি অন্তে সাহেব যখন বাহির হইলেন তখন 9টা বাজিয়া গিয়াছে। মোকামা মোগলসরাই লোকালখানি ঠিক 9:30টার সময় দানাপুরে পৌঁছিবে। সেই সময় স্টেশনে উপস্থিত হইয়া ট্রেনের চার্জ বুঝিয়া লইতে হইবে। সুতরাং পত্র লেখার বাসনা পরিত্যাগ করিয়া সাহেব হাজরি আনিবার হুকুম করিলেন। পত্র লেখার সময় হইল না বলিয়া
সাহেবের মনটা কিছু অপ্রসন্ন, তাহার মুখভাব হইতে স্পষ্ট ইহা বুঝা যাইতেছিল। খাদ্যদ্রব্যের প্রথম কিস্তি টেবিলে আসিল। 2খানি টোস্ট, মাখন ও চা, 2টি আন্ডা বয়েল ছিল। সাহেব প্রথম ডিম্বটি ভাঙিয়া দেখিলেন পচা। তাহা সরাইয়া রাখিয়া দ্বিতীয়টি ভাঙিয়া মাখন ও টোস্ট সহযোগে ভক্ষণ করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, और क्या है? খানসামা উত্তর করিল, মটন চাপ হ্যাঁ, ঠান্ডা রোস হ্যাঁ, কারি ভাত হ্যাঁ। বলিতে বলিতে খানসামা সহকারী একটি ঢাকা পাত্রে মটন চপ টেবিলে রাখিল। সাহেব 3-4খানি চপ প্লেটে তুলিয়া লইয়া ছুরি দিয়া কাটিয়া মুখে তুলিলেন। খানিক চর্বণ করিয়া বলিলেন, বহুত কড়া হ্যাঁ, মটন নেহি হ্যাঁ। খানসামা বলিল, গোট মাটন হ্যাঁ হুজুর, আসল মাটন আজ মিলা নেহি। সাহেব দ্বিতীয় একখানি চপ কাটিয়া চর্বণ করিবার বৃথা চেষ্টার পর রাগিয়া বলিলেন, ले जाओ, फेंक देओ, कुत्ता को मात देओ, उसका दांत टूट जाएगा। খানসামা প্লেট উঠাইয়া লইয়া সহকারীকে বলিল, রোস লাও, কারি ভাত লাও, জলদি। গত রাত্রে রোস্ট করা লেগ অফ মাটনের কিয়দংশ ছিল, তাহা হইতে টুকরা 2 কাটিয়া সাহেব ভক্ষণ করিলেন। ভালো লাগিল না। সাহেব তখন কারি ভাত চাহিলেন। মুরগির কারি পাত্র হইতে হু হু করিয়া ধোঁয়া উঠিতেছে। প্লেটে লইয়া মুখে দিয়া দেখিলেন চর্বণ করা তাহার কর্ম নয়। সাহেব গর্জন করিয়া উঠিলেন, क्या हुआ? ये क्या है? यू डैम उल्लू का बाच्चा, हम तुम्हारा ऊपर रिपोर्ट कर देंगे, सी इफ आई डोंट। বলিয়া কাঁটা চামচ ফেলিয়া সাহেব উঠিয়া পড়িলেন। ঘড়ি দেখিলেন 9টা বাজিয়া 27 মিনিট। হ্যাট লইয়া বাহির হইয়া দ্রুতপদে স্টেশন অভিমুখে অগ্রসর হইলেন। যথাসময়ে ট্রেন দানাপুর ছাড়িল। খান 5-6 আরোহী গাড়ি, বাকি সমস্তই মাল বোঝাই ওয়াগন। প্রত্যেক স্টেশনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্ধ্যা নাগাদ গাড়ি মোগলসরাই পৌঁছিবে। গোটা 2-3 স্টেশন পার হইলে ডিসুজা ক্ষুধার তাড়নায় ব্যতিব্যস্ত হইয়া উঠিল। ট্রেনের চার্জ লইবার সময় সে দেখিয়াছিল ব্রেক ভ্যানে মেঝে হইতে গাড়ির ছাদ পর্যন্ত আমের ঝুড়ি বোঝাই করা আছে। এ সময় দাঁড়ভাঙা অঞ্চল হইতে বিস্তর আম চারিদিকে চালান হইয়া থাকে। সাহেব ভাবিল গোটাকতক আম বাহির করিয়া ততক্ষণ খাওয়া যাক। এই ভাবিয়া সাহেব ব্রেক ভ্যানের দ্বার খুলিল। পক্ক ফলে লোভনীয় সুমিষ্ট গন্ধ ক্ষুধার্তের নাসারন্ধ্রে প্রবেশ করিল। সামনেই একটা বৃহৎ ঝুড়ি, মুখটার উপর আচ্ছাদন খণ্ড দড়ি দিয়া সেলাই করা। সেলাইয়ের ফাঁক দিয়া কালো কালো আম পাতা উঁকি দিতেছে। ডিসুজা পকেট হইতে ছুরি বাহির করিয়া সেলাই কাটিয়া ভিতরে হাত ভরিয়া দিল। প্রথমটা কেবল পাতা। আরও নিম্নে হাত ঢুকাইয়া ডিসুজা একটি আম বাহির করিল। দেখিল বৃহদাকার উৎকৃষ্ট ল্যাংড়া। আরও একটা আম বাহির করিয়া ব্রেক ভ্যানের দ্বার বন্ধ করিয়া সস্থানে আসিয়া বাক্স হইতে একখানি প্লেট বাহির করিল। সাহেব আম 2টিকে সরাইয়ের জলে উত্তমরূপে ধৌত করিল। তাহার পর আম 2টি কাটিয়া পরম পরিতৃপ্তির সহিত ভোজন আরম্ভ করিল। ভোজন অর্ধশেষ হইতেই গাড়ি আসিয়া কৈলোয়ার স্টেশনে দাঁড়াইল। স্টেশন মাস্টার রামতারণ মিত্র ধুতির উপর ছেঁড়া চাপকান পরিয়া গাড়ি পাস করিতে আসিয়াছেন। ব্রেক ভ্যান আসিয়া বলিলেন, গুড মর্নিং মিস্টার ডিসুজা, কিছু পার্সেল টার্সেল নামিবে নাকি? সাহেব আম খাইতে খাইতে বলিলেন, কুছু না। বাহ, বেশ আম তো, খাসা গন্ধ বেরিয়েছে, পার্সেলের আম বুঝি? সাহেব শিরশ্চালনা করিয়া বলিলেন, খাইবে? দাও না সাহেব। বলিতে বলিতে রামতারণবাবু ব্রেক ভ্যানে উঠিলেন। সাহেব বলিল, দরজা খোলো, ওই
ওই সামনের বাস্কেট হইতে 2টা লও। রামতারণবাবু ঝুড়ির আবরণ চারা দিয়া তুলিয়া ধরিয়া এ পকেটে 2টা ও পকেটে 2টা এবং হাতে 2টা আম লইয়া বাহির হইলেন। সাহেব বলিল, পান আছে? আছে বই কি বলিয়া বাবু পকেট হইতে ডিবা বাহির করিয়া 2টি পান সাহেবের ভ্যানবুক নামক বহিখানির উপর রাখিয়া দিলেন। নামিয়া ঘণ্টা দিতে বলিলেন। গাড়ি ছাড়িল। সাহেব হাত ধুইয়া ড্রাইভারকে সবুজ ঝান্ডি দেখাইয়া পান 2টি খাইতে যাইতেছিল, এমন সময় তাহার মনে হইল ক্ষুধা এখনো ভাঙে নাই, আর গোটা 2 আম খাইলে মন্দ হইত না। যেমন ভাবনা কার্যও সেইরূপ। আহারান্তে মুখ হাত ধুইয়া পান খাইতে খাইতে গাড়ি আড়া স্টেশনে আসিয়া দাঁড়াইল। আড়া অপেক্ষাকৃত বড় স্টেশন। স্টেশন মাস্টার গাড়ি পাশ করিতে আসেন নাই, আসিয়াছেন জেনারেল অ্যাসিস্ট্যান্ট। বাবুটির বয়স হইয়াছে, চোখে রূপার ফ্রেমযুক্ত চশমা। ব্রেক ভ্যানে উঠিয়া বলিলেন, হ্যালো মিস্টার ডিসুজা, ম্যাঙ্গো স্মেলিং বিউটিফুল। সাহেব হাসিয়া বলিল, ফাইন ল্যাংরাজ, খাইবে? দাও না সাহেব, গোটা কত। ডিসুজা সেই ঝুড়ি হইতে গোটা 4 আম বাহির করিয়া বাবুটিকে দিল। ব্রেক ভ্যান বন্ধ করিয়া স্টেশনের আপিসে গেল। এখানেই কয়েকখানা মালগাড়ি কাটিতেছে, দেরি হইবে। স্টেশন মাস্টার তখন বাড়িতে আহারান্তে নিদ্রাগত। তাহার পুত্র চারু ও কন্যা কমলা সেখানে খেলা করিতেছিল। জেনারেল বাবুর হাতে আম দেখিয়া এবং তাহার ডিসুজা সাহেব দিয়াছে শুনিয়া চারু ও কমলা বাহানা ধরিয়া বসিল, সাহেব আমরাও আম খাব বলিয়া তাহারা সাহেবের হাঁটু ধরিয়া লাফাইতে লাগিল। সাহেব বলিল, আচ্ছা, তুমিরা আমার জন্য পান লইয়া আসে, আমি আম দিবে। চারু ও কমলা ডিসুজা সাহেবের জন্য পান আনিতে ছুটিল। তাহারা ইহাকে পান খেকো সাহেব বলিত। পূর্বেও কতবার সাহেবকে পান আনিয়া দিয়াছে। পান লইয়া সাহেব ইহাদিগকে ব্রেক ভ্যানে লইয়া গিয়া সহস্তে ঝুড়ি হইতে বাহির করিয়া আম দিল। ইহারাও আরো দাও করিয়া কোঁচর ও অঞ্চল ভরিয়া আম লইয়া আনন্দে নৃত্য করিতে করিতে গৃহে ফিরিয়া গেল। এইরূপে প্রতি স্টেশনে দাতব্য করিতে করিতে এবং মাঝে মাঝে খাইতে খাইতে বেলা 5টা নাগাদ ঝুড়িটি প্রায় খালি হইয়া গেল। সকলডিহার স্টেশন মাস্টারকে ঝুড়ির ইতিহাস বলিতে বলিতে 2টি আম দিবার সময় ডিসুজা দেখিল বড়জোর আর গুটি 15-16 আম নিম্নে পড়িয়াছে। স্টেশন মাস্টারবাবু বলিলেন, তা সাহেব দিলে দিলে একটা ঝুড়ি থেকেই সব দিলে কেন? এত ঝুড়ি তো রয়েছে, ভাগাভাগি করে নিলেই তো হতো। সাহেব বলিল, এ আমগুলি খুব চমৎকার যে, অন্য ঝুড়ির আম কেমন হইতো তাহার ঠিক কি? বাবু হাসিয়া বলিলেন, তা বটে, আর 5 জনের অভিশাপ কুড়ানোর চেয়ে 1 জনের অভিশাপই ভালো। সাহেব বলিল, ঝুড়িটা একেবারেই খালি হইয়া গেল। এই খালাসি, লাইন সে থোড়া পাথর উঠাও তো। খালাসি পাথর উঠাইয়া ব্রেক ভ্যানের উপর রাখিতে লাগিল। অনেকগুলো জমিলে সাহেবের আদেশ অনুসারে খালাসি উঠিয়া আমের ঝুড়ি হইতে আমগুলা বাহির করিয়া পাথর ভরিয়া তাহার উপর আম পাতা চাপাইয়া দিল। গাড়ি ছাড়িলে সাহেব সহস্তে ঝুড়ির মুখ আবার সেলাই করিয়া দিল। গুনছুঁচ, দড়ি প্রভৃতি গার্ড সাহেবদের বাক্সেই মজুদ থাকে। সন্ধ্যার পূর্বেই ট্রেন মোগলসরাই পৌঁছিল। কাজকর্ম সারিয়া বাড়ি যাইবার পূর্বে ডিসুজা কেলনারের হোটেলে গিয়া 1 পেয়ালা চা হুকুম করিয়া রুটিতে মাখন মাখাইয়া খাইতে আরম্ভ করিয়া দিল। চা পানান্তে বাহির হইয়া বাড়ি যাইতেছিল, পথে রেলওয়ে ইনস্টিটিউটের কাছে 2 জন বন্ধু তাহাকে গ্রেপ্তার করিল। বলিল, চলো 1 হাত পোকর খেলা যাক। ইনস্টিটিউটে পানিও মিলে, তাহার নগদ দামও দিতে হয় না। ডিসুজা সহজেই সম্মত হইল। 2 বাজি পোকর খেলিতে ও কয়েক পাত্র হুইস্কি পান করিতে
রাত্রি 8:30 বাজিয়া গেল। ডিসুজা তখন বলিল, বাড়ি যাই, আমার ক্ষুধা পাইয়াছে। বাড়িতে কেবল ডিসুজার বৃদ্ধা মাতা আছেন। বাংলোয় পৌঁছিয়া ডিসুজা দেখিল তাহার মাতা রাগিয়া আগুন হইয়া বসিয়া আছেন। মেঝের উপর আমের একটি ঝুড়ি, আশেপাশে আম পাতা ছড়ানো, এক স্থানে গুটি 15-16 আম এবং এক বোঝা পাথরের টুকরো। মত্ততার অবস্থায় ডিসুজা ব্যাপারটা ঠিক বুঝিতে পারিল না। মিসেস ডিসুজা বলিলেন, এই যে জন, কোন ট্রেনে ফিরিলে? ডিসুজা সে কথার উত্তর না দিয়া বলিল, এ বাস্কেট কোথা হইতে আসিল? মজফ্ফরপুর হইতে। আজ দ্বিপ্রহরে তোমার হবু শ্বশুরের পত্র পাইলাম, 150টা ভালো ল্যাংড়া আম পাঠাইতেছেন। খুব সম্ভব 15 নম্বরে তাহা এখানে আসিয়া পৌঁছিবে। লিখেছিলেন রসিদ ডাকে বিলম্ব হইতে পারে। 15 নম্বর আসিলে লোক পাঠাইয়া যেন ঝুড়িটা আনাইয়া লই। ট্রেন পৌঁছিবার 8 ঘণ্টা পরেই আমি স্টেশনে গিয়ে বাস্কেট আনিলাম। আনিয়া খুলিয়া দেখি আম সব চুরি গিয়াছে, আমের স্থানে পাথর বোঝাই করিয়া দিয়াছে। দেখো দেখি কাণ্ড। 15 আপে গার্ড কে ছিল খবর নাও তো। ডিসুজা বলিল, 15 আপ আমি তো লইয়া আসিয়াছি। তুমি তুমি তবে এতক্ষণ ছিলে কোথা? তুমি তবে আম কে লইল? বোধহয় দীঘায় অথবা বাঁকিপুরে। ডিসুজা বলিল, না না, ও ও আম আমি খাইয়াছি। বৃদ্ধা ইতিপূর্বেই বুঝিতে পারিয়াছিলেন পুত্র প্রকৃতিস্থ নাই। বলিলেন, তুমি খাইয়াছ? এই এক ঝুড়ি আম? অসম্ভব। ডিসুজা নিকটস্থ চেয়ারে বসিয়া বলিল, বড়ই ক্ষুধা পাইয়াছিল, তাই খাইয়া ফেলিয়াছি। মাতা বলিলেন, ননসেন্স, একথা এখন তোমাকে বলিয়া কোনো ফল নাই। কাল প্রাতে এ সম্বন্ধে রীতিমতো তদন্ত করিয়া ব্যাপারটা উপরওয়ালাদের জানাইতে হইবে। সহজে আমি ছাড়িতেছি না। এতগুলো আম! রেলের কর্মচারীরা কি চোর, কি পাষণ্ড! ছি ছি ছি। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।